আসসালামু আলাইকুম গাইস। প্রথমে আমরা রোস্টের মশলা তৈরি করে নেব। তো এখানে 1 কাপ পরিমাণে টক দই, 1 কাপ পরিমাণে বাদাম বাটার মধ্যে 1 প্যাকেট আমরা না সরি এখানে 2 প্যাকেট পরিমাণে আমরা রোস্টের যে রাঁধুনি গুঁড়া মশলা আছে ওইটা দিয়ে নেব। এরপরে এখানে জিরা গুঁড়া দিয়ে নিয়েছি। আমরা যেহেতু একটু মরিচ বেশি পরিমাণে খাই, হালকা একটু মরিচের গুঁড়া দিয়ে নিয়েছি। এরপরে এখানে আদা বাটা, রসুন বাটা, এগুলো কিন্তু সব পরিমাণ মতো দেওয়া হবে। যেহেতু আমাদের এখানে 16 পিস মাংস ছিল, এজন্য সব কিছু একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে। এরপরে আদা বাটা, রসুন বাটা সব কিছু দিয়ে আমরা কিন্তু মশলাটা বানিয়ে রেখে দিব 15 মিনিট পর্যন্ত। এরপরে এই যে এখানে লবণ এবং হলুদ মাখিয়ে কিন্তু আমরা রোস্টের যে পিসগুলো আছে এগুলো খুব ভালোভাবে ভেজে নেব। এগুলো কিন্তু অল্প আঁচে সময় নিয়ে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে কিন্তু উপরটা পুড়ে যাবে, কিন্তু ভিতরটা ভালো থাকবে না। তো এই জন্য এই যে দেখুন শাহী রোস্ট মশলা কিন্তু আপনারা বানিয়ে রেখে দিবেন 15 থেকে 20 মিনিট। না রাখলেও হবে, সমস্যা নয়, তবে একসাথে বানিয়ে রাখাটাই বেটার হয়। এরপরে এখানে এই যে এগুলো আপনারা দেখতে পাচ্ছেন কেমন ভাজতে হবে। একটু লাল লাল হয়ে গেলে উঠিয়ে ফেলতে হবে। খুব বেশি কড়াও না, আবার একদম হালকাও না। তো আজকে কিন্তু দেখাবো খুব সহজ উপায়ে বাসায় বসে বিয়েবাড়ির স্টাইলে কিভাবে আপনি রোস্ট রান্না করতে পারেন। তো এরপরে আমি এখানে পেঁয়াজের বেরেস্তা করার জন্য অনেক পরিমাণে পেঁয়াজ যে বেরেস্তা করে কিছু পরিমাণে উঠিয়ে রেখেছি, এবং কিছু পরিমাণে যে তেলের মধ্যে ছিল তার মধ্যে আমি বানিয়ে রাখা যে মশলাটা ছিল সেটাই দিয়ে এই যে খুব ভালোভাবে মশলাটা কিন্তু এখানে কষিয়ে নিব। মশলাটা কিন্তু সময় নিয়ে কষাতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর আস্তে আস্তে কালার আসতেছে এবং তেল ছেড়ে দিচ্ছে। তো এরপরে এই যে আমি ভেজে রাখা যে রোস্টের পিসগুলো ছিল সেগুলো এই পর্যায়ে দিয়ে দিব, এবং এই পর্যায়ে দিয়ে দেওয়ার পরে এখানে ওটাও কিন্তু খুব ভালোভাবে মশলার সাথে কষিয়ে এরপরে আমি এখানে 250 গ্রাম পরিমাণে দুধ দিয়ে দিয়েছি। এটা আমি গরুর দুধ দিয়েছি, আপনারা গুঁড়া দুধ গুলিয়েও দিতে পারেন। এরপরে এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে চিনি দিয়ে দিয়েছি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য। আমার এটা কিন্তু হবে একদম বিয়েবাড়ির স্টাইল, টক টক ঝাল ঝাল এবং মিষ্টি মিষ্টি। এরপরে আমি স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিচ্ছি। এরপরে বেরেস্তাগুলো ছিল একটু পানি কমে আসলে এরপরে আমি বেরেস্তাগুলো যেগুলো উঠে রেখেছিলাম সেগুলো এরপরে উপরে দিয়ে দিব। এরপরে এখানে আমি 8-10টা পরিমাণে এখানে মরিচ দিয়ে দিচ্ছি, কাঁচা মরিচ। এরপরে যে আপনি একটু নেড়ে চেড়ে দেবেন। এখানে কিন্তু আমি এক্সট্রা কোনো পানি ইউজ করব না। যে দুধ দিয়েছি এবং যে মশলা দিয়েছি, যে পানিটা উঠছে ওখানে কিন্তু রান্না হয়ে যাবে। আমার কিন্তু কোনো ঝোল থাকবে না। এক্সট্রা কোনো গরম পানি, কোনো সাদা পানি আমি অ্যাড করব না। তারপরে দেখুন যে একদমই হয়ে গেছে, কত সুন্দর। ধন্যবাদ।